हरे कृष्णा कृष्ण हरे हरे राम राम राम। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। তো আজকে কালকে আপনাদেরকে রীতিমতো বলেছিলাম যে আমরা ভগবত গীতা ক্লাস প্রতিদিন করি। একদিন আপনাদের সঙ্গে আপনাদের থেকে আমি একটু শুনতে চাই আপনারা কে কে কেমন ভাবে বুঝছেন। হ্যাঁ, তো সেই জন্য আপনাদের নিজের ভাষাতে আমি ভগবত গীতার কথা শুনতে চাই। আমারও ইচ্ছা হয় আপনাদের থেকে শ্রবণ করি। তো অন্তত 3 থেকে 4 জন বলেছিলাম যে তৈরি হচ্ছে মনমোহন প্রভুর কাছে নাম দেওয়ার জন্য। তো কে নাম দিয়েছেন আমার কাছে কোনো ফিডব্যাক নেই। তার মানে আপনারা যদি আহ, দিলীপ বিশ্বাস প্রভু নাম দিয়েছেন, আর কেউ শব্দ দেয়নি। আসছে না? দিলীপ শুনতে বিশ্বাস পাচ্ছেন? প্রভু নাম দিয়েছেন, হ্যাঁ আসছে প্রভু। আচ্ছা, কে দিলীপ কজনের নাম বিশ্বাস প্রভু, পেয়েছিলেন? দিলীপ বিশ্বাস প্রভু নাম দিয়েছেন, আর কেউ নাম দেয়নি। আচ্ছা, একজনই নাম দিয়েছেন তো ঠিক আছে, যিনি নাম দিয়েছেন আর তার নাম দিয়ে শুরু করব। আর যারা যারা আর দুজন, অনলি অ্যানাদার 2 লাকি পিপুল উইল গেট অপরচুনিটি। আর মাত্র দুজন ভাগ্যবান বা ভাগ্যবতী তারা বলার সুযোগ পাবে। তো তারা হ্যান্ড রেজ করে রাখবেন যে কারা কারা বলতে চান। কি টপিকটা কি ছিল? ভগবত গীতা সম্বন্ধে 1 থেকে 6 নম্বর অধ্যায় সম্বন্ধে 10 মিনিটের লেকচার দেওয়া, বাস। প্রতিদিন আমি যে কথাগুলো বলি সেই কথা দিয়ে যদি আপনারা শুরু করেন 10 মিনিট পার হয়ে যাবে, আমি বলছি। আপনারা দেখুন, অত্যন্ত সহজ। তাই দিলীপ প্রভুকে প্রথমে বলার সুযোগ দিচ্ছি, তারপরে আমরা আবার পরবর্তীতে যাব এবং শেষে 10 থেকে 15 মিনিট আমি বলবো। দেখি আপনারা কেমন প্রিপেয়ার করেছেন, যদি ঠিক মতো চলে। প্রভু শুরু করুন, দিলীপ প্রভু শুরু করুন। আচ্ছা প্রভুজি, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে প্রভু। আচ্ছা। হরে কৃষ্ণ। উপস্থিত প্রভুজি, মাতাজি এবং সমবেত ভক্তবৃন্দদের চরণে জানাই শতকোটি প্রণাম। আমি যেহেতু নতুন পার্টিসিপেন্ট, মানে পুরো কোনো একটি কোর্স কমপ্লিট করিনি। কয়েকটি অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় পর্যন্ত আমরা যে পর্যন্ত পাঠ করেছি, তার উপরে ভিত্তি করে যে জ্ঞান অর্জন করেছি সেটা কিছুটা বলার চেষ্টা করব। এটা মধ্যে দিয়ে অনেক হয়তো ভুল ত্রুটি হবে। তাই প্রভুজির কাছে আবেদন, যেখানে ভুল হবে সেখানে ধরিয়ে দিয়ে কারেক্ট করিয়ে দিলে আমি সঠিক রাস্তা পাবো এবং সেখান থেকে আবার নতুন ভাবে শুরু করব। যেহেতু আমি নতুন পার্টিসিপেন্ট, আমি আজকে ভগবদ গীতার, শ্রীমদ্ ভগবদ গীতার ভূমিকা নিয়ে শুরু করব, ভূমিকা দিয়ে শুরু করব। প্রথমে বলি শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমৎ কথাটির অর্থ হলো, এটা একটি উপাধি। এর অর্থ পবিত্র, উজ্জ্বল এবং সম্মানজনক। যেমন আমরা কোনো নামের আগে শ্রী লাগাই, তেমনি এই আমাদের আহ, পবিত্র ধর্মগ্রন্থ গীতার আগে শ্রীমৎ লাগিয়ে এর 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 কি বলবো, এর গুরুত্বটাকে আরো একটু বাড়িয়ে দিতে, মানে বাড়ানোর চেষ্টা করছি বা চেষ্টা করা হয়। আর ভগবত কথার অর্থ হলো ভগবান বা ঈশ্বর। গীতার কথার অর্থ হলো বাণী বা গান। তাহলে শ্রীমদ্ ভগবত গীতার পুরো নামটি হলো ভগবানের বা ঈশ্বরের গান বা বাণী। শ্রীমদ্ ভগবত গীতার অপর একটি নাম হলো সপ্তশতী। যেহেতু 700টি শ্লোক এর মধ্যে অন্তর্ভুক্ত, সেই জন্যই ভগবত গীতার আরেকটি নাম হলো সপ্তশতী। এটি আমাদের মহাকাব্য মহাভারতের সাত 1 লাখ শ্লোক আছে, তার মধ্যে 700টি শ্লোক নেওয়া হয়েছে এবং এটি ভীষ্ম পর্বের ষষ্ঠ অধ্যায়ের 23 থেকে চল্লিশ চল্লিশ
মোট 18টি অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে এই শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে। এই 18টি অধ্যায় কে আমরা 18টি নামে জানি, এবং এই নামের মাধুর্যকে আহ, একটা বিশেষ নাম দিয়ে আমরা উল্লেখ করি। আমরা যদি প্রতিদিন ভগবদ গীতা পাঠ করার সুযোগ বা সুবিধা নাও পাই, তাহলে আমরা যে 18টি অধ্যায়ের জন্য 18টি নাম চিহ্নিত করেছি, সেই 18টি নাম যদি আমরা পঠন করি বা শ্রবণ করি, তাহলেও আমাদের অনেকটা পাপ নাশ হবে। সেই 18টি নাম আমি বলছি: গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ঋসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, পরনন্দা, বেদত্রয়ী, তথার্থ, জ্ঞানমঞ্জুরি। এই 18টি অধ্যায়ের 18টি নাম সকালবেলা যদি পঠন বা আমরা স্মরণ করি, তাহলে আমাদের পাপ নাশ হবে। এর সাথে সাথে আরো 5টি নাম মহাভারতেরই অংশ, যেমন যেমন আমরা সেটাও আমাদের কিছুটা পাপ নাশ করবে। সেটা হলো অহল্যা, দ্রৌপদী, তারাকুন্তী, মন্দাদরী, পঞ্চকন্যা, পঞ্চসতী, প্রকর্ষিতা। অর্থাৎ এই 5টি নাম যদি আমরা স্মরণ করি, তাহলে আমাদেরও পাপ নাশ হবে। মোট 700টি শ্লোকের মধ্যে, হরে কৃষ্ণ, প্রভু কিছু বলছেন? না না, বলতে থাকুন, আপনি বলুন, বলতে হ্যাঁ, থাকুন। মোট 700টি শ্লোকের মধ্যে এখানে ধৃতরাষ্ট্রের একটি শ্লোক, যেটা আমাদের গীতার প্রথম শ্লোক হিসাবে আমরা সূচনা করি। শ্লোকটি হলো: ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবা মাময়িকা পাণ্ডবশ্চ কিং কুপার্ত সঞ্জয়া। অর্থাৎ ধৃতরাষ্ট্রের একটি মাত্র প্রশ্ন, একটি মাত্র শ্লোকের মাধ্যমে দিয়ে গীতার শুভারম্ভ হয়েছে। আর বাকি আছে সঞ্জয়ের 40টি। এই সঞ্জয় হলেন বিদুরের পুত্র, অর্থাৎ আমাদের ধর্মান্ধ বা জন্মান্ধ বলা যেতে পারে, বা পুত্র মোহমায় সেনা অন্ধ ধৃতরাষ্ট্রের সেক্রেটারি, যে কিনা যাকে কিনা সমস্ত গীতার বর্ণনা, যুদ্ধক্ষেত্রে কি কি হচ্ছে সেটা উনি আহ, বিবরণ দিয়ে থাকেন। এবং এই বিবরণ ইনি প্রত্যক্ষভাবে বেদব্যাসের কাছ থেকে দিব্য দৃষ্টি লাভ করেছিলেন। এই দিব্য দৃষ্টি আশীর আশীর্বাদ পাওয়াতে উনি প্রত্যক্ষভাবে যুদ্ধে কি কি হচ্ছে সেটাকে উপলব্ধি করে ধৃতরাষ্ট্রকে ফিডব্যাক দেন বা ধৃতরাষ্ট্রকে শোনান। আরো যে যারা প্রত্যক্ষভাবে ভগবানের কুরুক্ষেত্রে ভগবানের যে বাণী বা যুদ্ধের আহ, যে চিত্র সেটা অবলোকন করেছেন, তারা হলো: এক হলো অর্জুন স্বয়ং, দ্বিতীয় হলো হনুমান, যিনি রথের সারথীর ধ্বজ হিসাবে সামনে বিদ্যমান ছিলেন, তৃতীয় হলো বর্বরিক, তিনি প্রত্যক্ষভাবে এই আহ, মহাভারতের যুদ্ধের বর্ণনা প্রত্যক্ষভাবে দেখেছেন আর মানে অবলোকন করেছেন। গীতা হলো একটি স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথা পৃথক শাস্ত্রের মর্যাদা পেয়ে থাকে। যেহেতু এটি মহাকাব্যেরই অংশ, যেহেতু ওর উম, এটি কৃষ্ণের মুখনিসৃত বাণী অর্জুনের উদ্দেশ্যে, তাই এটাকে শ্রুতিশাস্ত্র বলা হয়। আবার যেহেতু এটি মহাকাব্যেরও অংশ, মহাভারতের মহাকাব্যেরই অংশ, সেখানে শ্লোকগুলি বর্ণিত আছে 1,00,000 শ্লোকের মধ্যে এই 700টি শ্লোক বর্ণিত আছে বা লিখিত আছে। সেখানে সেই হিসাবে ধরতে গেলে এটাকে আহ, গীতা উপনিষদও বলা হয়। এবং যেহেতু
উপনিষদের বা বৈদিক শাস্ত্র মতে শ্রবণ করে করেই আহ, এটি মনে করা হয় বা ছড়ানো হয়। সেই হিসাবে এটাকে আহ, গীতাকে আহ, গীত উপনিষদও বলা হয়। এবং যেহেতু এটা মহাভারতের মধ্যে বর্ণিত আছে, সেই জন্য এটাকে আবার স্মৃতিশাস্ত্রও বলা হয়। গীতাকে সনাতনী বা হিন্দু ধর্মের স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথা পৃথক শাস্ত্রের মর্যাদা দেওয়া হয়েছে। এবং হিন্দু সনাতনীরা গীতাকে ভগবানের মুখনিসৃত বাণী মনে করে গীতাকে মানব ধর্ম, সাহিত্যিক ও সাংসারিক জীবনে এর পথ নির্দেশিকা হিসাবে বিবেচনা করে। গীতার রচয়িতা ঋষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। এই 18টি অধ্যায়ের মধ্যে আমরা যেটা গীতার থেকে জানতে পারি সেটা হলো, যে শিক্ষা আমরা পাই সেই শিক্ষা হলো কি কি সম্বন্ধে: ঈশ্বর, জীব, প্রকৃতি এবং কর্ম। ঈশ্বরকে যদি আমরা বর্ণনা করি, ঈশ্বর হলো সেই পরম ব্রহ্ম, চিরন্তন পরমেশ্বর, যিনি সব শক্তির আধার। তিনি হলেন পরম ব্রহ্ম, চিরন্তন এবং অনাদি, অনাদির আদি। তিনি সৃষ্টির, আমাদের জন্মের পূর্বেও ছিল, এখনো আছে এবং আমাদের পরেও থাকবে। তার কোনো ক্ষয় নেই। সেই ঈশ্বরের বহিরাঙ্গ শক্তির রূপ হিসাবে আমরা যেগুলোকে দেখি, এই সৃষ্টি, সেই ঈশ্বরের তৈরি সৃষ্টি, এই সৃষ্টি হলো প্রকৃতি, জীব এবং সময় তো বটেই, কাল হিসাবে তিনি আহ, এটাকে বর্ণনা করেছেন। কাল, মহাকাল বা কাল হিসাবে বর্ণনা করা হয়েছে। এই তিনটি হলো ঈশ্বরের বহিরঙ্গ শক্তি। এই বহিরঙ্গ শক্তি, যেটাকে আমরা কখনো কখনো শক্তি হিসাবে, ত্রিতাপ হিসাবে দেখি, যার আহ, কবলে পড়ে আমাদেরকে কখনো কখনো ভুগতে হয়। জানি না এর জন্য আমাদের কর্মফল দায়ী কিনা। যেমন আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, রিসেন্টলি দার্জিলিং এর মিরিকে যে হড়পা বান হলো, বা কোথাও মেঘ বৃষ্টি হচ্ছে, কোথায় ভূমিকম্প হচ্ছে, তাতে কিছু পাপী লোক তো মারাই যায়, তার সাথে সাথে কিছু পুণ্যার্থীরও, পুণ্য আত্মারও লয় হয়, মৃত্যু হয়। তো এটা কোন হিসাব হয়, কোন কর্মফলের হিসাবে হয়, একটা এই সমস্ত নিয়ে চিন্তা করতে করতে একটা সময় খুব অধীর হয়ে যায়, মন চঞ্চল অস্থির হয়ে যায়। তখন নিজেই প্রশ্ন হয় যে উই আর মেয়ার হেল্পলেস ক্রিয়েচার, ক্যান নট জাজ দি ওয়েজ অফ গড। আমরা ভগবানের নিরুপায় সৃষ্ট জীব, কোন পথে যাব, কি করব, কোনটা করলে ভালো হবে, সেটা বিচার বুদ্ধি দিয়ে কখনো কখনো আমাদের আত্মোপলব্ধির বাইরে চলে যায়। তখন আমরা বুঝতে পারি না যে কি আমার দোষ ছিল, এই কাজটা কি সত্যি করা উচিত ছিল, না না করলে কি হতো। এরকম নানা রকম দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আমাদেরকে চলতে হয়। সেই হিসাবে আহ, আমাদেরকে কখনো কখনো ঈশ্বরের কাছেই আত্মসমর্পণ করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। কারণ এই বৈরাঙ্গ শক্তির সঙ্গে আমরা পেরে উঠবো না। বৈরাঙ্গ শক্তিকে আমরা কোন মাপকাঠি বা কোন পাপ পুণ্যের আহ, হিসাব নিয়ে এটাকে মোকাবিলা করা যাবে, সেটা অন্তত আমার জানা নেই। জানি না প্রভুজি বা উচ্চ স্তরের জ্ঞানপ্রাপ্ত ব্যক্তিরা হয়তো তার উত্তর দিতে পারবে। নেক্সট আসছে আহ জীব, জীবচক্র, 84 প্রভু, লক্ষ যোনি প্রভুজি একটু সৃষ্টি। তাড়াতাড়ি করতে হবে, আপনার 10 মিনিট পার হয়ে গেছে। আচ্ছা, কত? তাহলে আমরা আহ, এই আহ, যে অধ্যায় থেকে আমরা, এই গীতার যে ইয়ে থেকে আমরা যে জ্ঞান আমরা প্রাপ্ত করতে করতে পারি, সেগুলো হলো আহ, বিষাদ যোগ,
সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, সন্ন্যাস যোগ, এইরকম আরো 18টি আছে। আমরা 4-5টি পর্যন্ত আহ, আসতে পেরেছি। এই 4-5টির মধ্যে প্রথম অধ্যায় থেকে আমরা যে জ্ঞান লাভ করেছি সেটা হলো কুরুক্ষেত্রের যুদ্ধের পটভূমিতে অর্জুন যখন তার আত্মীয় ও গুরুজনদের মুখোমুখি দেখতে পান, এটা হলো বিষাদ যোগ। সে কিংকর্তব্য কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে এবং কি করব, কি করতে হবে, কি করা উচিত, সেটার জন্যই তার থেকে তার গাইডেন্স নেওয়া হয়েছে। দ্বিতীয় অধ্যায় হলো সাংখ্যযোগ। এটা সাংখ্য তত্ত্বের ভিত্তিতে কি- এই অধ্যায়ে অর্জুন বলেন যে আত্মা অবিনশ্বর, দেহ নশ্বর। আমরা ডিটেলসে যাব পরে, কিন্তু তিনটি হলো মেন। একটা হলো কর্মযোগ, একটা হলো জ্ঞানযোগ, একটা ভক্তিযোগ। কর্মযোগের উদ্দেশ্য হলো কর্ম করতেই হবে, সে যে কোনো কর্ম যেভাবেই হোক করে আমাদের উচ্চ স্তরের উন্নীত হতে হবে এবং ভগবত প্রাপ্তি হতে হবে। দ্বিতীয় হলো ভক্তিযোগ বা জ্ঞানযোগ। জ্ঞানযোগ হলো আমাদের জ্ঞানের সমস্ত কিছুরই আধার হলো জ্ঞান। all streams of devotion leads to uh, knowledge, knowledge ocean। অর্থাৎ জ্ঞান সাগরে আমাদেরকে ডুব দিতেই হবে। যেখানে যে পথেই যাক, যে পথেই অবলম্বন করি, আমরা লাস্ট অফ অল জ্ঞান সাগরে গিয়েই আমাদেরকে মিলতে হবে। তবে আমরা প্রকৃত জ্ঞান পাবো এবং ঈশ্বর প্রাপ্তি আর ভগবত প্রাপ্তি হতে হবে। আর তার থেকে উচ্চ স্তরে হলো ভক্তি। ভক্তি টোটাল ডিভোশন বা সমর্পণ। ঈশ্বরের প্রতি সমর্পণ না হলে কোনো ভগবত প্রাপ্তি সম্ভব নয়। আমাদেরকে সেই পথ অবলম্বন করার জন্য বিভিন্ন উপায় আছে, বিভিন্ন রাস্তা আছে। অষ্টাঙ্গ যোগ, বিভিন্ন রকমের যোগ আছে, বিভিন্ন ভজন সাধন, নানা রকম উপায় আছে। তা যে যেটি যেভাবে করে পারেন সেইভাবেই তার পথ অবলম্বন করে নির্দিষ্ট গন্তব্য পৌঁছানো, গন্তব্যস্থলে পৌঁছানোই আমাদের লক্ষ্য। ওকে প্রভুজি, ধন্যবাদ। আজকে আমি এইটুখানি বলেই সমাপ্ত করলাম। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। সকলের কাছে আমার সকলের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম রইল। এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ। প্রভু খুব সুন্দর বলেছেন। প্রভুজি প্রথমবার বলেছেন, সেই জন্য আমি তার দোষ খোঁজার থেকে আমি তার গুণগুলো খোঁজার চেষ্টা করলাম। প্রভু অনেক ইনফরমেশন আমরা যেগুলো প্রতিদিন শেয়ার করি না, সেই ধরনের কিছু কিছু ইনফরমেশন প্রভুজি শেয়ার করেছে। অবশ্যই এটা আমাদের জ্ঞানের পরিবিধি বর্ধন করবে। আর দুই নম্বর হচ্ছে, আমরা যখন বলবো তখন আমরা মোটামুটি গুছিয়ে নেব কি কি জিনিসটা বলবো। তো এটা বলতে বলতে ধীরে ধীরে আমাদের এই প্র্যাকটিসটা হয়ে যায়, তখন হয়ে যাবে। খুব সুন্দর ইনিশিয়েটিভ প্রভুজি। আমি আরো বাকিদের থেকে এরকমই শুনতে চাইবো। এবং ধীরে ধীরে যখন আপনারা বলতে চাইবেন, বলতে থাকবেন, তখন দেখবেন কনফিডেন্স লেভেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর টপিক আপনাকে খুঁজতে হবে না, অটোমেটিক্যালি আপনার সামনে চলে আসবে, তাই না, টপিকের সাবজেক্ট। তো ওগুলো প্র্যাকটিসেই হবে। তো 2 নম্বর তৃপ্তি মাতাজি হ্যান্ডেলস করে আছেন। তৃপ্তি মাতাজি সংক্ষেপে বলবেন। 6 মিনিট সময় মাতাজি, আপনি 6 মিনিটের মধ্যে বলবেন, হ্যাঁ, 6 মিনিট। ओम ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ। এটি ভগবানের মুখনিসৃত বাণী। তাই ভগবান ও গীতার মধ্যে কোনো অন্তর নেই। আমাদের সমস্ত ধর্মগ্রন্থ ও বেদের সারাংশ গীতা। গীতা মূলত 5টি বিষয় নিয়ে: ঈশ্বর, জীব, প্রকৃতি ও সময়। এই 4টি সকলের কাছে এক। পৃথক কর্ম। কর্ম আমাদের সকলের আলাদা, সেই অনুসারে জন্মও হয়। গীতা মোট 18টি অধ্যায়, 3টি ভাগে ভাগ করা হয়েছে। 1 থেকে 6 কর্মযোগ, 7 থেকে 12 ভক্তিযোগ এবং 13 থেকে 18 জ্ঞানযোগ। এখানে ভক্তিযোগকে স্যান্ডউইচের সঙ্গে তুলনা করা হয়েছে। কেননা স্যান্ডউইচ যেরকম স্যান্ডউইচের মাঝখানে যে মশলাটা থাকে স্যান্ডউইচের স্বাদ বাড়ায়, ভক্তিযোগও ঠিক সেরকম। কুরুক্ষেত্রের প্রাঙ্গণে অর্জুন ভগবান মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কুরুক্ষেত্রের প্রাঙ্গণে অর্জুনকে এই বাণী প্রদান করেন। প্রথম অধ্যায় বিষাদ যোগ।
অর্জুন যুদ্ধ থেকে বিরত থাকতে চান, কারণ তার আত্মীয় পরিজন, বন্ধু, পিতামহ, গুরুদেব, প্রজা সকলকে হত্যা করে জয়ী হয়ে রাজ্যের সুখ ভোগ করতে চান না। তার 5টি কারণ। প্রথমত, অর্জুন ছিলেন করুণায় পরিপূর্ণ। যদিও তিনি একজন ভয়ঙ্কর যোদ্ধা ছিলেন, তবুও দয়ালু ছিলেন। দ্বিতীয়ত কারণ, এই যুদ্ধে এই যুদ্ধে জয়ী হলে কাকে নিয়ে রাজ্য উপভোগ করবেন। তৃতীয়ত, যদি তিনি অন্যদের হত্যা করেন তাহলে পাপ হবে এবং তার ফলে দুঃখ ভোগ করতে হবে। চতুর্থ, তো কুলক্ষয় হলে অযাচিত সন্তান হয়ে বংশ পরম্পরা নষ্ট হবে। তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন যে তার যুদ্ধ করা উচিত কিনা। দ্বিতীয় অধ্যায় ভগবান সাংখ্যযোগ সম্বন্ধে বলেছেন। তিনি বলেন, অর্জুন, তুমি অজ্ঞান অর্থাৎ স্বল্প বুদ্ধি মানুষের মতো কথা না বলে যুদ্ধের জন্য উঠে দাঁড়াও। ক্ষত্রিয় বংশজাত ব্যক্তির যুদ্ধক্ষেত্রে যুদ্ধে বিরত থাকা মানে কাপুরুষতার পরিচয় দেওয়া। তিনি এখানে আত্মা সম্বন্ধে বলেছেন, আত্মা অবিনশ্বর, জন্মরহিত, শাশ্বত, চিরনবীন। আমাদের শরীর যখন জীর্ণ হয়ে যায় তখন পুরাতন বস্ত্রের মতো ত্যাগ করে আত্মার নতুন শরীর প্রবেশ করে। আমাদের শরীরকে জীর্ণ বস্ত্রের সঙ্গে তুলনা করা হয়েছে। যেহেতু এই শরীর নশ্বর এবং আত্মা অবিনশ্বর, সেই জন্য সুখ ভোগ এবং অনুভূতির কথা চিন্তা না করে তিনি অর্জুনকে নিষ্কাম কর্মের জন্য অনুপ্রাণিত করেন। এখানে শ্রীকৃষ্ণ স্থিতিপ্রজ্ঞের ব্যাখ্যা করেন। তিনি বলেন, যে ব্যক্তি সমস্ত ইন্দ্রকে দমন করে জড়জগতের কামনা বাসনা থেকে বিরত রেখে কৃষ্ণ ভক্তে মোহিত হন, অর্থাৎ ভগবানের সেবায় নিযুক্ত থাকেন এবং সর্বক্ষণ তার চিন্তায় মগ্ন থাকেন, তাকে স্থিতিপ্রজ্ঞ বলে। ভগবদ গীতায় 3য় অধ্যায়ে শ্রী ভগবান অর্জুনকে কর্মের প্রয়োজনীয়তা এবং নিষ্কাম কর্মের মাধ্যমে মোক্ষ লাভের পথ দেখিয়েছেন। এখানে কর্ম ত্যাগ নয়, বরং কর্ম ফলরহিত হয়ে কেবলমাত্র কর্ম করার কথা বলেছেন। 4র্থ অধ্যায়ে ভগবান জ্ঞান, কর্ম এবং সন্ন্যাস যোগ সম্বন্ধে বলেছেন। জ্ঞান এবং কর্মের মধ্যে সম্পর্ক এবং সন্ন্যাসের মাধ্যমে মোক্ষ লাভের কথা আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে কর্ম করা উচিত, কিন্তু কর্মের ফল প্রত্যাশা করা উচিত নয়। কর্মের প্রতি মনোযোগ রেখে নিজেকে সম্পূর্ণরূপে ঈশ্বরের প্রতি উৎসর্গ করে মোক্ষ লাভ করা যায়। এই অধ্যায়ে জ্ঞান এবং কর্মের মাধ্যমে এবং আধ্যাত্মিক উন্নতির জন্য গুরু শিষ্য সম্পর্কের গুরুত্ব ও বিশেষভাবে তুলে ধরা হয়েছে। 5ম অধ্যায়ে কর্ম সন্ন্যাস যোগে কর্ম এবং সন্ন্যাসের মধ্যে ভারসাম্য বজায় রাখার কথা বলা হয়েছে। এই অধ্যায় ভগবান অর্জুনকে বোঝান যে কর্মের মাধ্যমে মুক্তি লাভ করা সম্ভব, যদি কর্মগুলো নিঃস্বার্থভাবে এবং ফলাফলের প্রতি আসক্ত না রেখে করা হয়। কর্মের পরিবর্তে সন্ন্যাস গ্রহণ করাও একটি পথ, তবে কর্মের মাধ্যমে নিজেকে উৎসর্গ করা এবং ফলাফলের প্রতি অনুৎসাহী থাকাটা আরো উন্নত। কর্মকে ভগবানের প্রতি উৎসর্গ করাটাই শ্রেয়। 6ম অধ্যায় ভগবান ধ্যান যোগের আত্মসংযম এবং ধ্যানের মাধ্যমে কিভাবে মনের অস্থিরতা দূর করা যায় এবং আত্মতৃপ্তির পদে এগিয়ে যাওয়া যায় তা ব্যাখ্যা করেছেন। এই অধ্যায়টিতে অষ্টাঙ্গ যোগের বিভিন্ন দিকের উপর আলোকপাত করা হয়েছে, যার মধ্যে আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা ও ধ্যানের মতো বিষয়গুলি আলোচনা করা হয়েছে। হরে কৃষ্ণ প্রভু।
হরে কৃষ্ণ। মাতাজি খুব সুন্দরভাবে, কম সময়ের মধ্যে খুব সুন্দরভাবে করেছেন। প্রথমে সাধুবাদ জানাই প্রভুজি, খুব সাধু খুব মাতাজিকে সুন্দর, সাধুবাদ। খুব সুন্দর প্রিপারেশন এবং খুব সুন্দরভাবে মাতাজি বলেছেন। আমি চাই, দেখুন, দারুণ হয়েছে। এই প্রিপারেশনটা যখন আপনারা তৈরি করবেন, তৈরি করতে গেলেই আপনাদের লার্নিং লেভেলটা চেঞ্জ হয়ে যাবে। আপনি বলতে পারুন না না পারুন, আপনি যখন দুবার তিনবার নিজেই এইটাকে পড়বেন, পড়ে রেকর্ড করবেন নিজের ফোনে, পড়ে যখন শুনবেন না, তখন আপনার দেখবেন ভালো লাগবে, তখন আপনার ভুলগুলো কারেক্ট হয়ে যাবে, তাই না? তো এইভাবে আমরা ধীরে ধীরে সকলকে চাই, সকলকে আমি বলছি যে আপনারা এইভাবে নিজে নিজে তৈরি করুন। ওই যে যেটা পড়লেন মাতাজি, যেমন লিখে নিয়েছেন, আগে লিখে নিয়ে পড়লেন, কিন্তু তাতে কি হলো, ওই লেখাটা কিন্তু তার কাছে থাকলো। যখনই দেখবে তখনই পুরো ছখানা চ্যাপ্টার তার মা চোখের সামনে ভাসতে থাকবে। খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন হয়েছে, দিলীপ প্রভু করেছেন। তবে আমাদের এইভাবে ধীরে ধীরে, আমরা এক একজন এক এক রকম প্রেজেন্টেশন করি, এইভাবে ধীরে ধীরে শিখি। এবার নেক্সট যমুনা মাতাজি হ্যান্ড রেজ করেছিলেন। মাতাজি, আপনি কি করবেন? যদি পড়েন তাহলে আপনি করুন। আপনার কাছে সময় একটু ছোট সময় নিয়ে করবেন, 7-8 মিনিটের মধ্যে শেষ করতে হবে। আনমিউট করুন, আনমিউট করুন, আনমিউট করুন মাতাজি, আপনার মিউট হয়ে আছে। হ্যাঁ, এবার বলুন। হরে কৃষ্ণ। ভগবদ গীতা আসলে কি? ভগবদ গীতার উদ্দেশ্য অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড় জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনও এক কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিলেন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেন এবং ভগবান তখন অর্জুনকে যে তত্ত্বজ্ঞান দান করেছিলেন তাহাই ভগবদ গীতা, অর্থাৎ শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। এই কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক্কালে অর্জুন যখন দেখলেন যে তার সম্মুখে তারই সমস্ত আত্মীয় পরিজন দাঁড়িয়ে আছেন যুদ্ধ করার জন্য, তখন তিনি তাদের দেখে মোহগ্রস্ত হয়ে পড়েছিলেন। এমত অবস্থায় অর্জুন তখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে এখন আমি যুদ্ধ করতে চাই না, তুমি আমায় বলে দাও আমার কি করা উচিত। তখন শ্রীকৃষ্ণ বললেন, যারা পণ্ডিত বা তত্ত্বজ্ঞানী ব্যক্তি তারা কখনো জীবিত বা মৃত কারোর জন্য শোক করেন না। তুমি, আমি কিংবা উপস্থিত সমস্ত রাজারা অতীতে ছিলেন, এখন আছেন ও ভবিষ্যতেও থাকবেন। কারণ জীবের প্রকৃত স্বরূপ হচ্ছে তার আত্মা ও জড়দেহ, যা প্রকৃত যা যা প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে, যার ফলে সে কখনো শিশু, কখনো কিশোর, কখনো যুবা, আবার কখনো বা বৃদ্ধ। আর এভাবেই সে তার রূপ পরিবর্তন করে চলে। আর যখন এই দেহ অকেজ হয়ে যায়, অর্থাৎ এই দেহের মৃত্যু হয়, কিন্তু আত্মার কখনো মৃত্যু হয় না। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরো পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ মানুষ যেমন পুরানো কাপড় বা বস্ত্র ছিঁড়ে গেলে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আত্মা এক দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে, কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না। আত্মা অবিনাশী, অপরিমেয়, শাশ্বত ও চিরনবীন। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তাপ ন শোষয়তি মারুত। অর্থাৎ আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বায়ুর দ্বারা শুকনো করাও যায় না। আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য। আত্মা হলো চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। তাই শরীর বা দেহ নষ্ট হয়ে গেলেও আত্মা কখনো নষ্ট হয় না বা আত্মার বিনাশ ঘটে না। অতএব তুমি উঠে দাঁড়াও এবং যোগে যুক্ত হয়ে নিরাসক্ত ভাবে কর্ম করো। এই যোগ বলতে বোঝায় ভগবানের সাথে যুক্ত হওয়ার পন্থা বা পথ। যোগ অর্থাৎ সমস্ত ইন্দ্রিয় এবং মনকে সংযত করে ঈশ্বরের ধ্যান করা। এই যোগ আবার অনেক রকম হয়, যেমন হঠযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ ইত্যাদি। আর এই ভক্তি সাধনা করতে হলে স্থিতপ্রজ্ঞ হতে হবে, অর্থাৎ মানুষকে সমস্ত কামনা বাসনা থেকে ইন্দ্রিয়গুলো সংযত পূর্বক মুক্ত রাখতে হবে।
যাতে তার কাছে সুখ দুঃখ আনন্দ বেদনা শীত গ্রীষ্ম ভালো খারাপ সবকিছু সমান মনে হয়। ভগবত গীতা থেকে আমরা 5টা বিষয় জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল বা সময় ও কর্ম। ঈশ্বর, জীব, প্রকৃতি ও কাল এই 4টি বিষয় একে অপরের সঙ্গে সম্পর্কিত। ঈশ্বর জীব, প্রকৃতি ও কালকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ জীব, প্রকৃতি ও কালকে ঈশ্বর কাল ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন এবং নিত্য। কিন্তু কর্মকে আমরা ইচ্ছা করলে বদলাতে পারি, কারণ কর্ম নিত্য নয়। আমরা চেষ্টা করলে আমাদের কর্মফলকে বদলাতে পারি বা পরিবর্তন করতে পারি, কিন্তু এই কর্ম পরিবর্তন করা নির্ভর করে আমাদের জ্ঞানের পূর্ণতার উপর। আমরা নানা রকম কর্ম করি, কিন্তু আমরা জানি না কোন কর্ম ভালো আর কোন কর্ম ভালো নয়। বিশেষ করে আমরা জানি না কোন কর্ম করলে কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। জড় প্রকৃতি গঠিত হয়েছে সত্য, রজ ও তম এই 3টি গুণের সমন্বয়ে। এই গুণত্রয়ের ঊর্ধ্বে আছে অনন্তকাল। এই গুণগুলোর সমন্বয়ে অনন্তকালের প্রভাবে সমস্ত কার্য করা সাধিত হয়ে থাকে, যাকে বলা হয় কর্ম। আর তাই আমরা আমাদের কর্মের ফলস্বরূপ দুঃখ কষ্ট পেয়ে থাকি। এই কর্ম আবার 3 প্রকার: অকর্ম, সকর্ম এবং বিকর্ম। বিকর্ম অর্থাৎ পাপ কর্ম, আর সকর্ম অর্থাৎ যে কর্মে পাপও আছে আবার পুণ্যও আছে। আর অকর্ম হচ্ছে শাস্ত্র নির্ধারিত কর্তব্য কর্ম, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। মানে আমরা যখন কোনো কর্তব্য কর্ম করব, তখন যেন আমরা মনে রাখি যে এই কাজ ভগবানের জন্য করছি। আমাদের কর্ম করার সময় সর্বদা মনে রাখতে হবে যে আমরা ভগবানের নিত্য দাস। শুধুমাত্র কর্মফল ত্যাগ করে কর্ম করলে চলবে না, নিষ্কাম ভাবে কর্মফল ত্যাগ করে কর্ম করতে হবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4টি বর্ণ অনুযায়ী যে যার কর্ম করা উচিত। সমাজের 4টি বর্ণের ভগবান সৃষ্টি করেছেন, আর সমাজে সর্বোচ্চ বর্ণ সৃষ্টি হয়েছে শ্রেষ্ঠ বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষদের নিয়ে, যাদের পরিভাষায় বলা হয় ব্রাহ্মণ, এবং এরা সত্যগুণ দ্বারা প্রভাবিত। এর পরের বর্ণটি ক্ষত্রিয়, এরা শাসক সম্প্রদায়ভুক্ত, আর এরা রাজগুণের দ্বারা প্রভাবিত। এর পরের বর্ণটি বৈশ্য, এরা ব্যবসায়ী সম্প্রদায়, এরা রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত। এরপরে শ্রমজীবী সম্প্রদায়, এদের বলা হয় শূদ্র, এরা তমগুণের দ্বারা প্রভাবিত। কৃষ্ণ ভাবনায় ভাবিত যিনি তার কর্তব্য পালন করেন, তাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ যোগী। সমস্ত যজ্ঞ অনুষ্ঠানকে 2 ভাগে ভাগ করা যায়: একটি জনগণের সুখ স্বাচ্ছন্দ্য লাভের জন্য, এবং অন্যটি ভগবানকে জানবার বা পাবার জন্য। তাই মানব জীবনে ভগবান 4টি বর্ণাশ্রমের কথা বলেছেন: ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, যজ্ঞ আবার অনেক ধরনের হয়, যেমন যজ্ঞ, গারস্থ যজ্ঞ, তপযজ্ঞ, যজ্ঞ ইত্যাদি। কলিযুগে সবাইকে সহজ উপায় হলো নাম যজ্ঞ করা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, এই মহামন্ত্র জপ করা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর বলতে মাতাজি সুন্দরভাবে কনসলিডেট করেছেন, খুব সুন্দর। তাহলে যখন আপনারা প্রেজেন্ট করেন, তখন আপনাদের বোঝাটা, যেটা আপনারা বুঝেছেন সেটাই সম্পূর্ণভাবে ব্যক্ত হয়ে আসে। আর তার জন্য যখন প্রিপারেশন করেন, তখন আপনাদেরকে অনেকখানি সময় দিতে হয়, হয় না? যারা বলার জন্য প্রস্তুত হয়েছেন, তারা অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা নিজেরা পরিশ্রম করেছেন, এই লেখাটাকে সুন্দরভাবে বানিয়ে ছোট করে সুন্দরভাবে নিজে একবার দুবার প্র্যাকটিসও করছেন। আর এতে আমাদের লার্নিংটা আরো বেটার হয়ে যায়, আমাদের শিক্ষার ভাবটা খুব সুন্দরভাবে পরিবর্তিত হয়ে যায়। একটা প্রেশার থাকে মাথার মধ্যে যে আমাকে বলতে হবে, আর এই চেষ্টাতেই কিন্তু আমাদের উপলব্ধিটাও বাড়ে। এতে এমন নয় যে আপনি যখন বলার জন্য প্রস্তুত হচ্ছেন আপনি অনেক নতুন জিনিস শিখছেন, প্রত্যেককে আমি বলছি। তাই এটা একটা শিক্ষার পদ্ধতি, যে সময় সময় প্রেজেন্ট করা, এটা হচ্ছে একটা শিক্ষার পদ্ধতি। তাই আপনাদের সকলকে বলবো যে পরবর্তী রবিবারের জন্য যারা যারা আজকে পার্টিসিপেট করতে পারলেন না, তারা 7 মিনিট সময় পাবেন। 7 মিনিটে অন্তত আমরা 5 জনকে কভার করবো, তাই এরকম ভাবে টার্গেট করছি। ঠিক আছে? তো 5 জন, প্রভুজি মাতাজি যারা ভক্তরা তৈরি থাকবেন,
যে নেক্সট সপ্তাহে 7 মিনিট মানে 7 মিনিটে, তাহলে আপনারা এটাকে নিজেরা প্রস্তুত হবেন বাড়িতে বলে, আর তারপরে আমরা এটাকে প্রেজেন্ট করব। তো এইভাবে যখন আমরা প্র্যাকটিস করব তখন আমাদের আহ, দুটো জিনিস ইমপ্রুভ করবে, একটা হচ্ছে জ্ঞান আর আরেকটা হচ্ছে কমিউনিকেশন স্কিল, মানে বলার ক্ষমতা। ঠিক এই যখন হবে তখন দেখবেন যে আপনাদের মধ্যে আরো সন্তুষ্টি হচ্ছে, আরো ইচ্ছা শক্তি বেশি হচ্ছে, এবং আরো ভালোভাবে আর নিজেকে তৈরি করার চেষ্টা করবো। তো আজকে এখানেই শেষ করব, এই ছিল আজকে। কাল থেকে আবার নতুন ক্লাস হবে, আর কোনো কিছু নেই। খুব ভালো আপনারা নিজেদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন। আমি সাধুবাদ জানাই দিলীপ প্রভু আর তিথি মাতাজি এবং যমুনা মাতাজি, আপনারা খুব সুন্দরভাবে বলেছেন। এবং প্রত্যেকে প্রত্যেকে এরূপ প্রস্তুতি দিন, আপনারা দেখবেন যে আপনাদের লার্নিংটা চেঞ্জ হয়ে যাবে। আর আপনাদের সকালে পরিক্রমা নিশ্চয়ই হয়ে গেছে, বজবজ বা ঠিক বড় দেখছি হ্যাঁ একটা। হ্যাঁ ঠিক, হ্যাঁ খুব প্রভু, ভালো। ঠিক অনেক আছে, অনেক বিশাল আনন্দ হচ্ছে প্রভু। খুব খুব ভালো, খুব ভালো। আপনারা করুন, পরিক্রমা করুন, সকলকে ভগবানের নাম পৌঁছে দিন। ঠিক হ্যাঁ আছে, প্রভু, আমরা 5টায় মন্দিরে চলে যাই। বাহ, খুব ভালো। 5টায় মন্দিরে চলে যাই, ওখানে গিয়ে তোর ইয়ে গৌরা রাধা মাধব আরতি হয়, হ্যাঁ, নৃসিংহ আরতি হয়, তুলসী আরতি হয়। তারপরে জয়ধ্বনি দিয়ে ওখান থেকে বেরিয়ে আমাদের পঞ্চানন্দ মন্দিরে আসা হয়, দীপদান হয়। হ্যাঁ, তারপরে এই ঘরে ফেরা হচ্ছে। খুব সুন্দর, খুব সুন্দর। আপনারা অনেক করুন। অনেক, প্রায় প্রায় 100-র কাছাকাছি ও, হরে ভক্ত আছে। কৃষ্ণ হরে মাতাজি, কৃষ্ণ, আমাদেরও হরে জয়েন কৃষ্ণ। করতে ইচ্ছা করছে মাতাজি। হ্যাঁ প্রভু, তিন তিন জায়গা থেকে এসে আমাদের মন্দিরে জয়েন্ট হয়। জেলেপাড়া থেকে, কারকপাড়া থেকে, প্রভু জানেন। আর আমরা এই ঘোষপাড়া থেকে সব একসঙ্গে গিয়ে জয়েন্ট হই। খুব কৌশল। ভালো, খুব। এই তো সবে আপনারা, পৌঁছালাম, বলি দেখি অন করে। এটা খুব কোন ভালো। জায়গা? এটা তো আছিপুর, বজবজ। ও আচ্ছা আচ্ছা। খুব ভালো। তো আপনারা করুন, সকলকে ভগবানের নাম পৌঁছে দিন, এর থেকে হ্যাঁ ভালো প্রভু, কিছু হবে? থেকে থেকে ভক্ত বাড়ছে। বাস, বাস, বাস। প্রথম প্রথম ও জন 20-র মতো ছিল, 20-30 হ্যাঁ, জনের মতো। হ্যাঁ, এখন অনেক বেড়েছে। খুব ভালো, খুব 100 ভালো। জন তো হবেই। 100 জন হ্যাঁ, হবে। 100 জন এখন হয়ে যাবে। হ্যাঁ, এবার এবার তাদেরকে ধরে রাখতে হবে, তাই না? এই 1 মাসের হ্যাঁ না পরে আবার প্রভু, তাদেরকে কিভাবে এখন কানেক্ট। এখন একটু ঠান্ডা কম আছে। এখন সকলে আসবে, যেই একটু ঠান্ডা পড়বে সব আশা কমে যাবে। ঠিক আছে, তাদেরকে আবার ধরে রাখতে হবে যে যাতে তারা ভক্তিটা যাতে কন্টিনিউ করে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। পরবর্তীতেও জুমে বলুন, লেকচারে বলুন, বই দিয়ে বলুন, এইভাবে আমাদেরকে ধরে রাখতে হবে। হুম। ঠিক আছে, খুব সুন্দর। আপনারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে আপনারা প্রচার করছেন, ভগবানের নাম অন্যের কাছে পৌঁছে দিচ্ছেন। এর প্রভু থেকে ভালো। বলছিলাম যে রবিবার কি হচ্ছে ওটা? রবিবারে আমরা রোববারে আমরা প্রোগ্রাম করেছি যে 5 মিনিট 7 মিনিট করে সবাই যে যা বুঝলো সেটা সে বুঝে বলবে। ঠিক আছে, কি একটা তো অধ্যায়ের উপরে? একটা অধ্যায় বা যতখানি হলো, এই সপ্তাহে হলো, পরের সপ্তাহে একটা অধ্যায়ের উপরে হবে, সাত হ্যাঁ নম্বর প্রভু, অধ্যায়ের সেটাই উপরে ভালো হবে। হবে। না, একটা একটা মানে একটা অধ্যায়ের উপরে হলে সেটা নিয়ে সার সংক্ষেপ করে কিছুটা বলা যায়। হ্যাঁ, সবই বলবে, কারণ এটা লার্নিংটা আরো বেটার হবে। সামনের সপ্তাহে আমরা 7 নম্বর অধ্যায় পুরোটাকে পুরো বলবো। সামারি করে বলতে পারবো না। না, না, ওটা হয়ে যাবে আস্তে আস্তে, বারবার চেষ্টা করতে করতে হয়ে যাবে, দেখবে বলতে লাগবেন 2 ঘন্টায় শেষ হবে না। ঠিক আছে, তো এটা এইভাবেই আচ্ছা। চলবে। খুব ভালো যে আপনারা এইভাবে ভক্তি করুন, আরো বাকিদেরকে এই ভক্তির পথে আনুন। ভগবান কি বলেছে এই কথাটা মনে রাখবেন, যে ভগবানের ভক্তির পথে ভক্তকে ভগবানের এই পরম জ্ঞান দেয়, তার থেকে প্রিয় ভগবানের কাছে কেউ নেই। আর সে যে ভগবানের কাছে যাবে তাতে কোনো সন্দেহ নেই। 18 নম্বরের 68 নম্বর শ্লোক, যো ইদম পরমম গুহ্যম মদ্ভক্তেষু অভিদাস্যতি ভক্তিময়ী পরম কীর্তা মামেব এষস্যে অসংশয়। এতে কোনো সংশয় নেই যে ভগবানের কাছে যাবে। ঠিক আছে, তাই আপনারা কিছু পাওয়ার আশা না করে অন্তত এটা ভাবুন যে ভগবানের জন্য কাজ করছি, ভগবানের বাণী অন্যের কাছে পৌঁছে দিচ্ছি। ঠিক, তো আপনারা সবাই ভক্তি করুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আর কালকে যখন আপনাদের হবে, কি নাম, যাত্রা হবে, যখন আপনারা ওই সংকীর্তন করবেন, একজনকে এই জুমে টোটাল সিনটা সকলকে দেখাবেন একবার। হ্যাঁ, সকলকে আচ্ছা আচ্ছা, আমি দেখাবার জন্য। ভেবেছিলাম আজকেই নেব। হ্যাঁ, আর তাহলে মানে আগামী নামের মধ্যেই থাকা হয় তো ভুলে গেছি। না, ঠিক আছে, কালকে খুব ভালো। এটা এগুলো তো দেখানো, ও নামের হ্যাঁ মধ্যে থাকলেই ভালো। ঠিক আছে, কালকে যদি আর সুযোগ পান কাউকে বলবেন, হ্যাঁ, বলে আমি সে ফোনটা যেন আজকে কানে। নিয়ে গেছিলাম ওই জন্যই, যে হ্যাঁ, একটু অন্তত ছবি তুলে রেখে এইতে পোস্ট করবো বলে ঠিক গ্রুপে। আছে, না হলে লাইভেই দেখিয়ে দেবেন সবাই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে, দেখিয়ে দেবো, কালকে দেখিয়ে আচ্ছা দেওয়া হবে। লাইভে ঠিক আছে, দেখাবেন মাতাজি, লাইভে দেখিয়ে আচ্ছা আচ্ছা, ঠিক আছে প্রভু। ঠিক আছে, হরে হরে কৃষ্ণা। কৃষ্ণ। এবার ক্যামেরা অন করুন, যারা যারা পারবেন ক্যামেরা অন করুন, একবার দেখি কারা কারা ক্যামেরা অন। আজকে 34 জন মতো হিট করেছে সংখ্যা। গুড, আমরা চাই এই সংখ্যাটা উত্তর উত্তর বাড়তে থাকুক।
আর এই যে আমাদের কমান্ডো দাঁড়িয়ে আছে সুনীল মন্ডল প্রভু, দেখুন ইউনিফর্মে থাকা অবস্থাতে সে ভগবত ভক্তির জন্য সে ইউনিফর্মে আছে এখন, হ্যাঁ, কমান্ডো। সেও সেও জয়েন করে গেছে তিলক লাগিয়ে, সে তার ডিউটি কর্তব্য করছে, তো এই ঠিক তো আছে। তো কমান্ডার, বাবা দেখ দেখ। এর থেকে ভালো কিছু হতে পারে? তো আপনারা ওই তো। ক্যামেরা অন করুন যারা যারা পারবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। তো আজকে এখানে শেষ করছি, আবার আমরা কালকে অনুষ্ঠানে থাকবো। সবাইকে আবার আমার সাদর প্রণাম, আমন্ত্রণ জানিয়ে কালকের জন্য। কারো কিছু বলার আছে? যদি না বলার থাকে তাহলে এখানে ডাউন করি। হরে কৃষ্ণ।